ক্ষীর বানানোর জন্য প্রথমে কড়াইয়ে দুধ দিয়ে নিতে হবে। দুধটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। দিতে হবে সিম আঁচ করে, যাতে লেগে না যায়। ভালো করে ক্ষীরটা তৈরি করে নিতে হবে। তো ক্ষীরটা তৈরির জন্য কি কি লাগবে সেটা তোমরা দেখতে থাকো। দুধটা অনেক টাইম লাগবে ঘন হতে, তার জন্য তাড়াতাড়ি যাতে ঘন হয়ে যায় তার জন্য আমি মিল্ক পাউডার অ্যাড করব। এখানে আমি এভরিডের মিল্ক পাউডার নিয়ে নিয়েছি একটা প্যাকেট, 10 টাকা দামের। এই প্যাকেটটা দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিলে তাড়াতাড়ি ঘন ভাবটা চলে আসে। দেখো 500 দুধ প্রায় 300 250 300-র মতো হয়ে এসছে। এবার আমি প্রায় ঘনটা হয়ে এসছে। এবার আমি খোয়া ক্ষীর অ্যাড করব। খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। দেখো ঘন হতে শুরু করেছে। দেখো কেমন ঘন ঘন হয়ে এসছে। প্রায় ঘন হয়েই এসছে। এবার আমি যেটা অ্যাড করব সেটা হলো মিছরি। প্রায় হাফ বাটি মতো মিছরি দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ বাতাসা, জাস্ট কালারটা একটু হলদেটে হওয়ার জন্য। গুড় দিয়ে করছি না, গুড়ের বাতাসা দিয়ে করব। মিষ্টি তো দিলাম,
এবার একটা জিনিস দিলে ব্যালেন্স থাকে, সেটা হচ্ছে তোমাদের তোমরা জানো, তাও আমি বলছি, সামান্য পরিমাণ আমি লবণ দেবো, তে নুন মিষ্টির ব্যাপারটা ব্যালেন্স থাকে, খেতেও টেস্ট। সামান্য পরিমাণ লবণ, 1 চিমটে লবণ অ্যাড করবো, জাস্ট টেস্টটা ব্যালেন্স থাকার জন্য। দিয়ে ভালো করে এবার নাড়তে হবে। এবার নাড়তে হবে, এই জিনিসটা প্রচণ্ড, একটুখানি সরে এলেই লেগে যাবে, নেড়ে যেতে হবে। মিষ্টি দিয়েছি তাই একটু জল কেটে যাবে, মানে জল বেরোবে, এটা ভালো করে শুকোতে হবে। দেখো ক্ষীরটা মোটামুটি হয়েই গেছে। এবার আমি নামাবার আগে সেন্টের জন্য এলাচ ফাটিয়ে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দেবো। ভালো করে নাড়তে হবে। এবার ঠান্ডা হলে সেটা টাইট হয়ে, মানে শক্ত হয়ে যাবে। ক্ষীরটা মোটামুটি রেডি হয়ে গেছে আমার, আর নাড়া যাবে না, এটা ঠান্ডা হতে দিতে হবে। ক্ষীর আমার একদম রেডি, আর নাড়া যাবে না। এবার ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে। দেখো, ব্যাস এবার নামিয়ে ফেলবো। কালারটা কি সুন্দর এসছে দেখো।